হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাবি? এই তো ভালো। সাদের দাওরা, খবর কি? খবর আর কি দেব, কিন্তু তুমি আজকে আমাকে যেভাবে সালাম দিয়ে মনের কথা বলতে চাইছো, আসলে একটু ভালো করে বুঝে বলবা কি? তুমি তো বোঝো না না, তুমি ছোট খুকি ফিটার খাও তাই না? হ্যাঁ, আমি অবশ্যই ফিডার খাই। আচ্ছা, সমস্যা কি? আসো, আমার বাড়িতে ফিটার আছে, আমি তোমাকে খাওয়াই দেবো নি, চলে আসো। বুঝছো? নতুন একটা ফিটার আনছি। সত্যি? হ্যাঁ। আচ্ছা ভাবি, তুমি আজকে হঠাৎ করে আমাকে ফিডার খাওয়ার কথা বললা যে? তাহলে তোমাকে কেন ফোন দিয়েছি এটা তুমি আমাকে প্রশ্ন করছো। তা তোমার তো বুঝতে হবে যে ভাবি দেবরকে কেন ডাকে, তাই না? ও, এই কথা। হুম। আচ্ছা, রাতে কি ঘুম ভালো হয়েছে? রাত্রে ঘুম কিভাবে ভালো হয় বলো? তোমার ভাই তো থাকে না, জানোই তো। কেন, খুব বিরক্ত বোধ করো না? বিরক্ত বক না, বিরক্তই তো, বুঝো না? সে থাকে না, একা একা রাতে থাকা কেমন লাগে। দেওরা কয় স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। দেওরও কাছে ডাকলে পাই না, বুঝি না দেওর কেন বোঝে না। দেওর কেমনে বোঝো বলো? আসলে দেবরকে তো আর তুমি সেভাবে কোনো কিছু বলো না। ও, তাই বলছিলাম, দেবরকে যদি ভালো করে ক্লিয়ার ভাবে বলো, তাহলে তো অবশ্যই দেবর তোমার কথা শুনবে, কেন আচ্ছা, শুনবে না? দেবর কি এখনো ছোট? দেবর এত সুন্দর করে আদর যত্ন করি খায়, তাও এত সুন্দর করে বুঝায়, তাও যদি দেবরে না বুঝে তাহলে কেমনে? দেবর তো বোঝে, কিন্তু না বুঝার ভাব করে থাকে। কেন? দেবররা যে এতটা ভালোবাসে, দেবরে বোঝেই না। তুমি আমার মানে খুব লাইক করো, তুমি আমাকে ভালোবাসো, এটা কি কখনো তুমি বলছো? কে সেদিন তো তুমি কি আমার কাজে কামে বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এটা কি তোমার বুঝায় বলতে হবে? শোনো, একটা কথা বলি, যদি মন থেকে যদি ভালোকে কিছু বলতে হয়, তাহলে তার চোখের সামনে দিয়ে গিয়ে মুখ ফুটে বলতে হবে। তা আচ্ছা, তোমাকে বলছি এখন শোনো যে তুমি তো তোমাকে। মুখ ফুটে বলোই নাই, তাহলে কি বলবো তোমাকে, বলো? আচ্ছা, আজকে বলছি তাহলে শোনো, আমি তোমাকে অনেকটা ভালোবাসি, বুঝছো? তোমাকে অনেক 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 লাভ করি। আচ্ছা, তুমি যে আমাকে ভালোবাসো, তার বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি বলো? তুমি যা চাইবা। সত্যি? হুম। আম, আমি যা চাবো তুমি তাই দিবা? অবশ্যই, দেবরের জন্য তো বসেই আছে। সত্যি দিবা তো? হুম। আচ্ছা, যদি তুমি আমাকে সেই রকম করে যদি তুমি আমাকে দাও, তাহলে কিন্তু আমি একটা জিনিস তোমার কাছে চাবো, তুমি দিতে পারবা কিনা সেটা বলো। আচ্ছা, অবশ্যই, সেটা তো দেবো কি দেবো না সেটা তো তুমি বলার পরেই বুঝতে পারবা, তাই না? তাই? শোনো, ওই যে রোজ রাতে বা বাসর রাতে আমার ভাইয়ের সাথে যেরকম কিছু করছিলা, সেটা যদি আমার সাথে একটু শেয়ার করতা, ওইটা ওই ওটা রকম একটা কিছু, বুঝো না? ওরকম একটা কিছু, তাহলে তুমি আসো, তোমার কাছে শেয়ার করি। আজকে তুমি বিকালে আসো, যখন তোমার বাবা মা ঘুমিয়ে পড়বে, তুমি তখন টুকটি করে আমি দরজা খোলার আগে চলে আসবে, তো তোমার সাথে বইসা বইসা আমি সব কিছু আলাপ করব, তোমার সাথে কথা বলবো। যদি একটু পারি তাহলে তোমার সাথে একটু শুয়ে ঘুমাবো। সত্যি? ভাবি শোনো, একটা কথা বলি, শুধু ঘুমালে কিন্তু চলবে না, ওই যে বলছি না। আর আচ্ছা, ঠিক আছে, সেটা বুঝাতে হবে না, আমি বুঝি তো। আর আজকে আমার, দেখো না তোমার জন্য কি সুন্দর করে আমি সাজুগুজু করছি। হ্যাঁ তা করছো, কিন্তু আসলে আমি তো ছোট মানুষ, আমাকে সবকিছু শিখাই দিতে হবে কিন্তু তোমার। আচ্ছা, তোমার বুঝতে হবে না, আমি তোমাকে শিখিয়ে দেবো, বুঝছো? আচ্ছা তুমি তুমি এখনো হচ্ছে তো ছোট খুকি না যে বোঝো না। আচ্ছা তারপর আমি বুঝিয়ে নেবো। আচ্ছা, তুমি কতখানি খাইতে পারো বলো তো? কতখানি খাইতে পারি না পারি সেটা তো বলবেন, এর সময় সবকিছু বলে দেবো, তাই আরে না? পাগলি, বলছি কতখানি চালের ভাত তুমি খাইতে পারবা? সেটাই তো বললাম যে এক সময় তো এক খাবার, তাই না? কতক্ষণ খেতে পারবো সেটা তো বলতে পারবো না, কয় পটের চালে। কারণ যখন খিদা লাগে, কোনো সময় খিদা লাগলে তো মনে করো এক পা চালে ভাতও চলে। আবার আজকে কোনো গেছে যে এক পা চালে হারারেতে জায়গা, তাই না? আজকে আজকে কিন্তু পোলাও কোরমা খাওয়া হবে তোমার বাসায়, ওকে? তাই নাকি? হ্যাঁ। ও মা, আমার জন্য এত কিছু? আরে তুমি যা বলবা আমি তাই করব, কারণ তুমি তাই? আমার কাছে রাজি হয়েছো, তুমি আমার প্রথম ভালোবাসা, তাতে তো সমস্যা কোথায়? তাই? আচ্ছা, সমস্যা নেই, তুমি আমার জন্য যা যা আনবা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তার থেকেও বেশিটা তুমি পাবা বেবি। তাই? তুমি অবশ্যই। তুমি দিবা তো? হুম। সত্যি বলছো? হুম। আরে বাবা, তাহলে তো আজকে সারা রাত তো তোমার আর আমারই তো না? হুম, অবশ্যই, কিছু মিছু নিয়ে ওর সাথে, বুঝছো? তুমি বলো ভাবি, কি খাবা? না না, আমি সেটা বলি না, যেটা বলছি সেটা বুঝে নিও, কি আনতে কইছি। ওটা তো আর মুখে বলা যাবে না, বুঝছো? ও ভাবি, আরেকটা কথা বলি, আজকে কিন্তু আমার তো ডিউটি আছে আজকে, বলো, সারা রাত তো গাড়ি চালাতে হবে। একদিন না গাড়িতে যাও না, আজকে চলে আসো, গাড়ি চালানো তো। আচ্ছা শোনো, তোমার গাড়ি যে পেমেন্টটা হবে না, হ্যাঁ। সেটা নয় আমি তোমাকে দিয়ে দেবো, তার ঝাক্কাস, চলে আসো, তার চাঙ্গা মা- হয়ে যাবা। তার মানে বুঝছি, তোমার বাসায় যে ভাঙ্গা গাড়িটা আছে এটা আমাকে চালাতে হবে, তাই তো? তাহলে এই তুমি যেটা ভাঙা মানে তুমি তুমি বাসা ভাঙা গাড়ি কই পেলা? দেখো, রাগ উঠাবো না কিন্তু। এই শোনো ভাবি,
তোমাদের ওই যে গেটের সামনে যে একটা মেশিন রাখছো, ভাঙ্গা মেশিন, তো ওটা আমাকে চালাতে বলছো না? সেটা নিয়ে গেছে, সেটা আর নাই। নাই? না। এই আমার কপালটাই তাহলে পোড়া। কেন? আচ্ছা যাই হোক, রাতে এত সুন্দর একটা ভাবি, তার সবকিছুতে আবার তোমার ভাঙা কপাল, এটা কোনো কথা হইলো? আরে না, ওটা বলি নাই তো, আমি বলছি আসলে কপালটা পোড়া, ওই মেশিনটা একটু চালাতে মজা পাইতাম, বুঝছো? খুব তুমি মজা ওই- লাগতো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ওই মেশিনটা কি তোমাকে এনে দেবো? তাহলে কিন্তু আমি মেশিন দিব না, কিন্তু ওই মেশিনটা কিন্তু চালাইতে হবে। সত্যি? চালাইবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি চালানোর জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলে আসো, আর দেরি করো না কিন্তু। মেশিনের তেল কিন্তু তাড়াতাড়ি ফুরাতে হবে না। হ্যাঁ না না না, এত তাড়াতাড়ি ফুরানো যাবে না তো। ঠিক আছে, তেল তারপর আমি সঙ্গে করে নিয়ে আসতেছি। সাথে হ্যাঁ বেশি করে নিয়ে আসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর মনে করে আরেকটাও নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক, ওটা সমস্যা নাই, নিয়ে আসবো। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে, বাই বাই বাই, বাই, টাটা টাটা। মুয়া। ওয়াও, ঠিক আছে রাখি ভাবি। হ্যাঁ আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ।